চিকেন ছোট ছোট পিস করে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। খুব সামান্য দেব, খুব বেশি দেব না। আর দিয়ে দিলাম গোলমরিচ আর নুন। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিচ্ছি হচ্ছে সাদা তেল। আর যে চিকেনের পিসগুলো দেখে নিন, লম্বা লম্বা পাতলা পাতলা ছোট ছোট করে কাটা হয়েছে, অনেকটা পেরি পেরি চিকেনের মতন। তো এইগুলো আমি খুব হালকা করে একটু বাটিটা ধরে নেড়ে নিয়েছিলাম, যতটুকু গায়ে লাগে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটা। এই হালকা করেই আমি এরমভাবে ভেজে নেব। ভেজে চিকেনগুলোকে আমি তুলে রাখবো। ওই তেলটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। মশলাটা কষাবো, ওর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু হালকা করে ভেজে রাখা চিকেনটা। চিকেনটা এমনভাবে ভাজতে হবে যাতে জুসিও থাকে অথচ কিন্তু ফ্রাইও হয়। তো কষানো হয়ে গেলে আমি চিকেনটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু সরাসরি রান্নাটা দেখানো শুরু করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। দিয়ে দিচ্ছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো, হালকা ঝাল ঝাল ব্যাপারটার কালারটা যাতে একটু অন্যরকম আসে ওই কারণে। যতক্ষণ না একটু টানবে জুসটা ততক্ষণ একটু কিন্তু আমি নাড়তে থাকবো, একদম শুকিয়ে ফেলবো না। আর ওই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিন্তু এর মধ্যে সামান্য কাজু বাটা আর দিয়ে দিলাম চিজ, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। পুরো ব্যাপারটা আমি একটু গরম অবস্থায় কিন্তু একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা যাতে শুকিয়ে একদম কাট হয়ে না যায় ওই কারণে আমি তাড়াতাড়ি করে কিন্তু সুন্দর করে নাড়িয়ে না, ওপর থেকে একটু সামান্য বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই ডিলিশিয়াস চিকেনটা কিন্তু অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। আর এটা খাবেন কিন্তু কি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সেটাও বানানো দেখাবো। আর সর্বশেষে কিন্তু ওপর দিয়ে আমি আরেকটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে কিন্তু স্মেলটা যাতে ভালো হয়, ফ্লেভারটা আর কি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল আর অল্প ঘি। ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে বিনস আর গাজরটা এইভাবে কেটে নিয়েছি, দেখুন ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম। খুব সামান্য সিম্পল একটা ভেজ ফ্রাইড রাইস রান্না করব, এটার সাথে কিন্তু এই চিকেনটা দারুণ যায়। আমি আর কিন্তু এক্ষেত্রে কিন্তু মিক্সড রাইস করলাম না, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেস্তা আর কাজু, পেস্তা আর কিশমিশ। কাজু দিইনি, কাজু দিলেও ভালো লাগবে। কাজুটা যেহেতু আমার আর ছিল না, কাজুটা আমি পেস্ট করে নিয়েছিলাম একদম যতটুকু ছিল চিকেনের সাথে, ওই কারণে ওর বদলে আমি দিয়ে দিলাম পেস্তা। পেস্তাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার একটু ছিল বেশি তাই দিয়ে দিলাম। আর এই যে রাইসটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যে কোনো রাইস নিতে পারেন, বাসমতি হোক দেরাদুন হোক। রাইসটা প্রেফার করি আমি এই কারণে, কারণ চিকেন দিয়ে কিন্তু এটা দারুণ টেস্টি লাগে। তো ভাতটা আমার আগে কড়া ছিল, জল ঝরানো ছিল। তো সবজিগুলো যখন ভাজা হয়ে গেল আমি জাস্ট মিলিয়ে নিলাম, তাড়াতাড়ি করে হয়েই গেল। আর এই ওপর থেকে একটু নুন মিষ্টি ছড়িয়ে দিচ্ছি, ব্যাস তৈরি।